বিনতি যখন ক্লাস 6-এ পড়তো, ও অন্য যে একটা স্কুলে পড়তো, ওই স্কুলে সিয়াম এবং ও একই সাথে পড়তো, ওরা ক্লাসমেটস ছিল। তো তখন সিয়াম বিনতিকে প্রেমের প্রস্তাব দেয়, তখন বিনতিও আবেগের বশে রাজি হয়ে যায়। কিন্তু কয়েক মাস ওদের মধ্যে সম্পর্ক থাকার পর বিনতি দূরে সরে আসে সিয়ামের থেকে, হয়তো বা ও বুঝতে পেরেছিল যে এই বয়সটা এরকম কিছুর জন্য না। তারপর হচ্ছে গিয়ে সিয়াম বিনতিকে থ্রেট দিত বিভিন্নভাবে। বিনতির একটা ছোট ভাই আছে, তো ওকে এমনও থ্রেট দিত যে তুমি যদি আমার সাথে কথা না বলো, আমার সাথে সম্পর্ক না রাখো, তোমার ছোট ভাইকে আমি কোনো ক্ষতি করে ফেলবো, তোমার বাবা আমার কোনো ক্ষতি করে ফেলবো। কারণ একটা মেয়ে অবশ্যই এইসব থ্রেট শুনলে, এসব হুমকি পেলে ভয় পাবে। তো বিনতিও ভয় পেয়েছিল। তারপর মানে ও প্রচুর উত্ত্যক্ত করতে 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 এক সময় 2024 সালে, তখন সিচুয়েশনটা কেমন ছিল আপনারা জানেনই, আন্দোলন চলতেছিল, দেশের অবস্থা ভালো ছিল না। তখন বিনতির পরিবারও আইনি পদক্ষেপ নিতে চেয়েও নিতে পারেনি, কারণ এই পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়াটা সম্ভব হচ্ছিল না, নিতে পারেনি। সিয়ামও কয়েকদিন বিনতিকে বেশ কয়েক মাস বিনতি থেকে দূরে ছিল, ওকে উত্ত্যক্ত করেনি। কিন্তু তারপরে আবার শুরু হয়েছে বিনতিকে উত্ত্যক্ত করতো, বিনতিকে সবসময় কিছু একটা নিয়ে হয়তো বা থ্রেট দিত, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। বিনতির কিছু কিছু মানে আগের কিছু জিনিস যখন মানে এখন যেগুলো আমরা শুনছি, বোঝা গেল যে সিয়াম অনেক বিরক্ত করতো, ওকে কিছু নিয়ে থ্রেট দিত। তো সেই ভয়ে বিনতি কাউকে কিছু বলতেও পারতো না, সিয়ামকেও কিছু বলতে পারতো না, কারণ একটা মেয়ে সবসময় তার পরিবারের কথা আগে চিন্তা করবে।